আপনার ভিডিও যদি হয় প্রফেশনাল, তাহলে আপনার ভিডিওর থাম্বনেইল কেন হবে নর্মাল? সো আপনার ভিডিও যেহেতু প্রফেশনাল, আপনার ভিডিওর থাম্বনেইলও হতে হবে একদম প্রফেশনাল। সো আপনারা হয়তো চাচ্ছেন যে আপনার ভিডিওর থাম্বনেইল আপনি নিজেই তৈরি করবেন। সো আপনার হাতে কোনো কম্পিউটার নেই, কোনো ল্যাপটপ নেই, আপনার হাতে শুধু রয়েছে একটি স্মার্টফোন। সো আপনি চাইলে স্মার্টফোনটি দিয়ে কিন্তু একটি প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি প্রফেশনাল থাম্বনেইল আপনার মোবাইল ফোনটি দিয়ে তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা একটি নাশিদের থাম্বনেইল তৈরি করে দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের মোবাইল থেকে থাম্বনেইলটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা এইখানে যে পিকচার অ্যাপটি দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা ওপেন করে নিব। সো এটাকে ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখন আমরা এখানে এডিটে ফটো এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, আমরা সেই ব্যাকগ্রাউন্ডগুলিকে এখন ইম্পোর্ট করে নিব। সো এখানে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইম্পোর্ট করব। সো এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইখানে আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছে। আমরা এখন এইখানে আরও কিছু স্কাই ব্যাকগ্রাউন্ড এইখানে নিয়ে আসব। সো তার জন্য আমরা চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আসার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। সো এইখান থেকে আপনারা সেই ইমেজগুলোকে অ্যাড করে নেবেন। সো এইখান থেকে আমরা আমাদের স্কাইটিকে অ্যাড করে নিব। সো আমরা স্কাই ব্যাকগ্রাউন্ডটিকে এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে এইভাবে বড় করে দিব। সো আরেকটু বড় করছি। এইটাকে এইভাবে দেওয়ার পর আমরা এটাকে একটু ইরেজ করে নিব। চলে যাব ইরেজ। এখান থেকে এগুলোকে ফুল করে এটাকে হালকা একটু কমায় বাড়ায় নিব। সো আমরা এখন নিচের দিক থেকে এভাবে এইগুলোকে রিমুভ করে দিচ্ছি। ওকে, স্কাইটাকে আমরা এইভাবে পজিশন মতো এখানে বসাবো। সো বন্ধুরা, এখন আমাদের এখানে যে ক্যারেক্টার রয়েছে, আমরা সেই ক্যারেক্টারগুলোকে এখন এখানে নিয়ে আসবো। সো আবারও অ্যাড ফটোতে যাব। এখান থেকে আমাদের এই যে ক্যারেক্টার রয়েছে তাফিজ জামিল ভাই, এটাকে আমরা অ্যাড করে নিব। সো আমরা এটাকে নিচ্ছি। সো এটাকে অ্যাড করার পর আমরা এটাকে হালকা একটু ক্রপ করে নিব। সো আমরা এতটুকু ক্রপ করে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা এটাকে এইভাবে বড় করে দিব। সো বড় করে দেওয়ার পর এইটাকে আমরা এখন ইরেজ করব। সো ইরেজ থেকে আমরা এইটাকে ইরেজ করে নিচ্ছি। এটাকে অপাসিটি একটু কমাই দিব, আর একটু কমাই দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের ইমেজটি কিন্তু এখানে বসানো হয়ে গেছে। সো এখন আমরা এই সামনের দিকে আরও একটি ইমেজ নিয়ে আসব। সো আবারও অ্যাড ফটোতে যাব। এইখান থেকে আমরা এই যে ফুল ছবি রয়েছে এটাকে নিব। ওকে, এইটাকে নেওয়ার পর ছোট করে আমরা এই সামনের দিকে বসাই দিব। আর একটু বড় করে নিচ্ছি। সো বড় করে দেওয়ার পর আমরা এখন এইখানে একটা শ্যাডো নিব। সো শ্যাডো নেওয়ার জন্য আমরা এই যে শেপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এটাকে সিলেক্ট করে এভাবে ফুল স্ক্রিন করে দিব। দেওয়ার পর এইটার কালারটাকে আমরা সিলেক্ট করব। সো এখানে কালারে যাব। কালার থেকে আমরা এইখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এই কালারটিকে সিলেক্ট করলাম। এখন আমরা এইটাকে আরেকটু ডিপ করে দিব। সেই কালারটাকে আমরা একটু ডিপ করে দিচ্ছি। ওকে, সো কালারটি আমাদের ডিপ করা হয়ে গেলে এখন আমরা এইটাকে ইরেজ করব। সো ইরেজ থেকে এটাকে ফুল করে দিব। দেওয়ার পর আমরা এটাকে এইভাবে ইরেজ করে নিব।
অপাসিটিটা আরেকটু কমাই দিব। দেওয়ার পর এইভাবে আমরা ফটোটাকে ইরেজ করে নিব। সো ইরেজ করা হয়ে গেলে এটাকে ওকে করে দিব। দেওয়ার পর আমরা এটাকে হালকা এইভাবে আর একটু বড় করে নিচ্ছি। সো এটার অপাসিটি আমরা এখন একটু কমাই দিব। কমাই দিলাম। এখন কালারটাকে আমরা আরও একটু ডিপ করে দিচ্ছি। ওকে। সো বন্ধুরা, আমাদের এখানে ক্যারেক্টারের ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা এখন এইখানে আমাদের যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে, আমরা সেই টাইপোগ্রাফিটিকে এইখানে ইনপুট করব। সো আমি গ্যালারিতে যাচ্ছি। এইখান থেকে এই যে আমাদের বাংলা টাইপোগ্রাফি দেখতে পাচ্ছি, এটাকে আমরা নিয়ে নিব। সো পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই টাইপোগ্রাফি বিষয়ক ভিডিও নিয়ে আসব। সো এটাকে আমি এভাবে বড় করে দিচ্ছি। সো দেওয়ার পর আমরা এখন এইখানে একটা শ্যাডো নিব। সো চলে যাব শেপ। এইখান থেকে আমরা এই শ্যাডোটিকে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে এখানে বসাবো। সো এখান দেওয়ার পর আমরা কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। সো এটাকে আমরা স্কাই কালার দিয়ে দিব। আর একটু লাইট করে দিচ্ছি। ধরুন এই কালারটি আমরা সিলেক্ট করলাম। সো তারপর আমরা অপাসিটি একটু কমাই দিব। এটাকে আর একটু বড় করে দিচ্ছি। এখন আমরা এই সাইডগুলো ইরেজ করে নিব। সো ইরেজ থেকে আমরা এই সাইজগুলোকে ইরেজ করে নিচ্ছি। সো আমরা অপাসিটি একটু কমাই দিব। সো এই শ্যাডোটি আমাদের এতটুকু থাকবে। সো আমরা এখন এখানে গাছের ডাল এরকম কিছু পিএনজি অ্যাড করব। সো আমরা অ্যাড করার জন্য চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে এখানে আমরা ডাল দেখতে পাচ্ছি, এটাকে ইনপুট করে নেব। নেওয়ার পর আমরা এটাকে এখানে বসাই দিব। সো বন্ধুরা, এখন আমরা এই ছবিটির পেছনে কিছু লাইটিং ইফেক্ট নিয়ে আসব। সো আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে এসে আমরা কিছু লাইটিং ইফেক্ট অ্যাড করে নিব। সো আমরা এখানে এই লাইটিং ইফেক্ট দেখতে পাচ্ছি, এইটাকে আমরা অ্যাড করে নিব। সো এটাকে অ্যাড করে নিচ্ছি। ব্লেন্ডে আসার পর এটাকে আমরা স্ক্রিন করে দেব। সো এটা স্ক্রিন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লাইটিং ইফেক্ট চলে এসেছে। সো এখন আমরা এটাকে এখানে দিয়ে দিব। তারপর আমরা এটাকে সো এখানে একটি লাইটিং ইফেক্ট অ্যাড করে দিলাম। এখন আমরা আবারও একটি লাইটিং ইফেক্ট এখানে নিয়ে আসব। সো স্টিকার থেকে আমরা আবারও লাইটিং ইফেক্টটি নিচ্ছি। নেওয়ার পর আবারও ব্লেন্ড থেকে এটাকে স্ক্রিন করে এই যে এখানে আমরা বসাই দেব, অথবা আমরা এইখানেও বসাইতে পারি। সো আমরা এখানেই বসাই দিচ্ছি। তারপর আমরা আরও একটি ইফেক্ট নিব। সো এটাকে নিচ্ছি। নেওয়ার পর আবার আমরা এটাকে স্ক্রিন করে দিব। সো স্ক্রিন করে দিলাম। এখন আমরা এটাকে এখানে বসাইলাম, আর একটু বড় করে দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের থাম্বনেইলে কিন্তু এখন অনেকটা প্রফেশনাল লুক চলে এসেছে। সো এখন এইখানে যে আমাদের থাম্বনেইলের ডিটেলসগুলো রয়েছে, আমরা সেই ডিটেলসগুলোকে এখন এইখানে লিখে নিব। সো বন্ধুরা, ডিটেলসগুলো লেখা হয়ে গেলে এখন আমরা এই ইমেজটিকে সেভ করে নিব। সো সেভ করার জন্য এইখানে উপরে সেভ আইকন দেখতে পাবো, এইখানে ক্লিক করব। একটু ওয়েট করুন। সো আমাদের ইমেজটি কিন্তু সেভ হয়ে গেছে।
সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।